যদি আপনি ভাবেন বাচ্চা নিয়ে একা হাতে ঘরের সমস্ত কাজ করাটা অতটাও কঠিন নয়, তাহলে আপনি ভুল ভাবছেন। একটা সংসারের সুবিধা অসুবিধা, বিপদ আপদ, ভালো মন্দ, ঝগড়া অশান্তি, ভালোবাসা, সুন্দর মুহূর্ত, এই সব কিছু নিয়েই একটা সংসার তৈরি হয়। হ্যালো, আমি লাবণী। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে প্রতিদিন ভিডিও দিতে পারছি না কেন। তার কারণটা খুব সহজ আর ভীষণ কঠিন। বিগত 3 দিন ধরে আমার ঘরে যে কাজ করে সে আসছে না, তার নিজের লোকের শারীরিক অসুস্থতার জন্য, যার জন্য একা হাতে বাচ্চা নিয়ে ঘরের সমস্ত কাজবাজ করে সংসার সামলাতে গিয়ে নিজের কাজটাই ভুলে যাচ্ছি, সময় বার করতেই পারছি না। তোমরা তো জানোই আমার সব কিছু একটা রিদমে চলে, সকাল থেকে রাত অবধি আমার কিভাবে চলে, আর এর ফাঁকে যদি মিনিমাম 2-3 ঘন্টা সময় আমি না পাই, তাহলে আমি আমার নিজের কাজটা কিভাবে করব। যাই হোক, সেই বাজে পরিস্থিতির কথা না হয় আর একদিন খুলে বলবো, তবে আশা করি খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা করতে পারবো এই পরিস্থিতিটাকে একটু ঠিকঠাক করার। বিগত 3 দিন ধরে আমার ঘরে যে কাজ করে সে আসছে না, যার জন্য 1 গাদা বাসন আর 2 বালতি কাপড় জমে আছে। তার পাশে ঘর ঝাড় দেওয়া, মোছা, এইগুলো বাচ্চা থাকলে যদি একদিন না করা হয় কি অবস্থাটা হয় সেটা আশা করি তোমরা বুঝতেই পারছো। যার জন্য রবিবারে সকালবেলা বরকে বাচ্চাকে দিয়েই সব করা শুরু করেছি। কিছুটা অবশ্য শনিবার রাতেই করে রেখেছিলাম। রাত্রিবেলা বাচ্চাকে ঘুম পাড়িয়ে বড় শুয়ে পড়লে 1 বালতি কাপড় এবং 1 গামলা বাসন মেজে রেখেছিলাম। কাপড়গুলো আমার ব্যালকনিতে ঝুলিয়ে শুকোতে দিয়েছিলাম। আর এখন রবিবারে সকালে উঠেই বাকি 2 দিনের কাজ কমপ্লিট করতে বসে গেছি একা হাতে। আর সেই জন্যই বরকে আজ মানা করেছি, রবিবারের সপ্তাহের বাজারগুলো কিছু করো না, পর থেকে আমার যে দরকারি জিনিসগুলো লাগবে ওগুলো ব্লিঙ্কিট করে নেব। আর এই সপ্তাহটা না হয় মাছ মাংস ছাড়াই কাটিয়ে দেবো, কারণ এত কাজকর্ম করে রান্না করার সময়, এনার্জি আমার কিছুই নেই। কারণ আমার ছোট্ট বাচ্চা আছে, ও আমাকে ছাড়া বেশিক্ষণ থাকবেও না। আর এছাড়াও আমি আর আমার বর খেতে পাই আর না পাই, আমার বাচ্চার সময় হলে তাকে তো সময় মতো আমাকে খাওয়াতেই হবে। তার জন্য আমার ঘরের প্রয়োজনীয় বাসনপত্রগুলো পরিষ্কার চাই। সেই জন্যেই এই 3 দিনের জমে থাকা বাসন আর কাপড় সব কিছু পরিষ্কার করে নিয়েছি। জানো তো, আজকের ওয়েদারটা বেশ ভালো, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আবার মাঝে মাঝে একটু জোরেও হচ্ছে। সব কিছু সেরে এসে বিছানা গুছাতে আজকে একটু লেটই হয়ে গেছে। এখন বাজে প্রায় সকাল 10টা। নিজের জন্য গ্রিন টি, ছেলের জন্য আমদুধ ছাতু আর বরকে ম্যাগি বানিয়ে দিয়েছি। আজ না বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে জানো তো যে ভোর 6টা বাজে, এত সুন্দর ওয়েদার। আর আমি হয়ে গেছি আজকে কাজের মাসি। ওই যে বললাম গোটা সপ্তাহের বাজার করব না, আর ওদিকে 2 দিন ছিলাম না বলে ফ্রিজে অনেক সবজিও পড়েছিল, তাই ভাবলাম ওইগুলোই বার করে কাটা বাছা করে রান্না করে নিই, না হলে সব পচে যাবে। যা গরম পড়েছে, তবে ঘরে কিছু বেসিক জিনিস যেমন আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ডিম এইগুলো ছিল না, ওইগুলোই বরকে আনতে পাঠিয়েছি। চলো এবার তোমাদের কাল ভিডিওতে করা কিছু জনের কমেন্ট পড়ি। প্রথমেই শতরূপা বোস বলেছে, তোর ভিডিও দেখতে খুব ভালো লাগে রে, কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস শতরূপা? ববিতা ঘোষ বলেছে, আমিও তোমার মতো একাই বাচ্চা সামলাই, আর আমার বেবির 2 বছর বয়স। তোমার বেবির বয়স কত? আর তোমার সাথে জমিয়ে গল্প করার ইচ্ছে রইল। তো ববিতা, আমার বাচ্চার বয়স 2 বছর হতে এখনো 2 মাস বাকি, আর অবশ্যই একদিন গল্প হবে। অনিরুদ্ধ রায় বলেছে, হ্যাঁ দিদি, ডেলি ব্লগ চাই, অবশ্যই চেষ্টা করবো অনিরুদ্ধ। আফরিন বিশ্বাস বলেছে, দিদি ভাই বাংলাদেশ থেকে বলছি, কিছুদিন যাবত তোমার ভিডিও দেখছি, খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো, থ্যাংক ইউ আফরিন। রেশমি মুক্তই বলেছে, খুব সত্যি কথা গো, যাদের সাথে এমনটা হয় তারাই একমাত্র বোঝে। হ্যাঁ রেশমি, ঠিকই বলেছো। লিয়ামণি বলেছে, তোমার ভিডিওগুলো খুবই ভালো লাগে, আমি বাংলাদেশ থেকে দেখি, কথাগুলো ভালো লাগে, তোমার থেকে অনেক কিছু শেখার আছে। থ্যাংক ইউ লিয়া, কেমন আছো তুমি? ইতি সাধু খান বলেছে, মানুষ বোঝেই না, কেউ কারোর জন্য সারা জীবন করতেই পারে না ইতি, সেই জন্যই মানুষকে বোঝানোটা খুব দরকার। শম্পা মল্লিক বলেছে, আমিও দিদিভাই মিস করছিলাম, ভিডিও দেখতে পাইনি বলে, আমার নামটা নিও প্লিজ। পম্পা মল্লিক, তো যাই হোক, পম্পা না শম্পা আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু তুমি কেমন আছো আমায় বলো। গীতা দাস বলেছে, দিদিভাই তুমি কিন্তু আমার কমেন্টে রিপ্লাই দাও না, প্লিজ একটা রিপ্লাই দাও। এই তো গীতা, তোমার কমেন্টে রিপ্লাই দিয়ে দিলাম, কেমন আছো তুমি। পিয়ালি পান ঘোষ বলেছে, দিদি ভাত গরম করে খেও না, ওটা শরীরের জন্য খুব ক্ষতিকর। তো পিয়ালি, ক্ষতিকর কিনা অতটাও জানি না, তবে বেঁচে যাওয়া ভাত বা যে কোনো খাবার আমি নষ্ট করতেই পারি না। ঝর্ণা রয় বলেছে, আমি কত কমেন্ট করি দিদি, আমার নামটা আর নাওই না। তো ঝর্ণা, আমার মনে পড়ে আমি যে কোনো একটা ভিডিওতে তোমার আগে নাম নিয়েছি, প্রত্যেকটা ভিডিওতে এত কমেন্টের মাঝখানে সকলের নাম নেওয়াটা খুবই কঠিন হয়ে যায়, পসিবল হয় না, তাই জন্য আমি চেষ্টা করি সকলেরই নাম একবার করে হলেও নেওয়ার। মিতা দাস বলেছে, লাবণী তুমি খুব সত্যি কথা বলেছো, থ্যাংক ইউ মিতা। ঈশা আক্তার বলেছে, আপু আমি বাংলাদেশ থেকে দেখছি, আমি তোমার অনেকগুলো ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না। থ্যাংক ইউ ঈশা, সাথে থেকো, পাশে থেকো। আজ না দুপুরে একদম রান্নাই করিনি, জোম্যাটো থেকে বর খাবার অর্ডার দিয়েছিল, সেই দিয়ে খেয়েছি। আর বিকেল 4টে বাজতেই আজকে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি, আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, আভনি মল, সেখানে স্পেশালি গেছি আমার বাচ্চার জন্য। আমি তো একা একা বাড়ির আশেপাশে টুকটাক জায়গা ছাড়া বেশি দূরে যাই না, আর এই আভনি মলটাতে না সব কিছু আছে, বিশেষ করে বাচ্চাদের খেলার জায়গা। আর এত দূরে আসতে গেলে বর ছাড়া তো আমার আসা সম্ভব না, তাই জন্যই আজকে প্ল্যান করে 3 জন মিলেই চলে এসেছি এখানে। আর যেহেতু রান্নাও করিনি, তাই ভাবলাম 3 জন মিলে যখন ঘুরতে বেরোবো, তাই জন্য একটু আগেই বেরিয়ে যাই, তাই বিকেল 4টে বাজতেই বেরিয়ে গেছে। আচ্ছা, মল্লিকা মণ্ডল বলেছে, দিদিভাই প্লিজ প্লিজ আমার কমেন্টে রিপ্লাই দিও, আমার নামটা নিও। তো এই মল্লিকা, তোমার নাম নিয়ে নিলাম। ইন্দ্রাণী দে বলেছে, লাবণী তুমি খুব সুইট, একদম ঠিক কথা বলেছো, থ্যাংক ইউ ইন্দ্রাণী। শিল্পা দাস সামন্ত বলেছে, একদম মনের কথাগুলো শুনলাম, তোমার ভিডিওতে খুব ভালো লাগলো, তো থ্যাংক ইউ শিল্পা। পিয়ুষ্মিতা সেন বলেছে, দিদি একটা কথা বলো, তুমি আইসক্রিম, চিপস, এই কুরকুরে এইসব খাও, এক্সারসাইজ করে রোগাও হয়ে যাও, কিভাবে হয়তো লিখতে ভুলে গেছো, তো সেটা আমি অ্যাড করে দিলাম। পিয়ুষ
সুস্মিতা, আমি সোম থেকে শনি ডায়েট ফলো করি আর চেষ্টা করি রবিবারে সব জমিয়ে খাওয়ার, এই হচ্ছে আমার নিয়ম। পিউ দত্ত লিখেছে, বেশ কিছুদিন ধরে তোমার ভিডিও দেখছি, খুব ভালো লাগে বোন, কিন্তু একটা কথা না বলে পারছি না, তুমি কি একদম সবজি বানিয়ে খাও না? শুধুই ডিম চিকেন মাছ দিয়ে অল্প ঝামেলায় রান্না করে খাও? সবজি খাওয়াটা কিন্তু খুব দরকার শরীরকে ঠিক রাখার জন্য। তো পিউ, আমার 1-2 দিন ছাড়াই মিক্স ভেজ বানানো হয়, বেশিরভাগ রাতে বানাই বলে সেটা ভিডিও দেওয়া হয় না। তবে হ্যাঁ, মাছ ডিম মাংসটা আমার বেশি রান্না করা হয়, কারণ আমার বরের জন্য। আমার বর আবার সবজি খেতে একদমই পছন্দ করে না, তবে আমি চেষ্টা করি এটা ওটা বানিয়ে ওকে একটু করে হলেও খাওয়ানোর। আর এই দেখো, জামা কাপড় এবং বাসনপত্রের শোরুম দেখেই ওইদিকে আমি পা বাড়াতেই যাতে আমি ঢুকে না পড়ি, ওই জন্য আমার বর আমার হাতটাকে শক্ত করে ধরে রেখে সোজা নিয়ে যাচ্ছে বাচ্চার গেম পার্লারের দিকে। কি রকমের পাজি তোমরাই দেখো। এই আবনি মলটা না বিশাল বড়, পুরোটা ঘুরে শেষ করতে গেলে হাতে অনেকটা সময়, ধৈর্য, এনার্জি লাগবে, যেটা আমার একদমই নেই, বিশেষ করে বাচ্চা হওয়ার পর। তবে জানো তো, এখন এই কোনো মলে গেলেই নিজের কেনার জিনিসের আগে বাচ্চার খেলনা, এটা ওটা, জামা কাপড়, সবগুলো এইগুলোই আগে চোখে পড়ে। তবে আজকে এই মলে আসার আমার প্রধান কারণ হলো আমার বাচ্চাকে গেম পার্লারে নিয়ে যাওয়া। তাই মলে এইদিক ওদিক না ঢুকেই প্রথমে গিয়ে ওর খেলার জায়গাটাতে নিয়ে চলে গেছি। আর বিশ্বাস করো, ওর থেকে বেশি আমি এক্সাইটেড এই সব কিছু দেখে। সব খেলার জায়গাগুলো দেখছি আর বুঝতে পারছি যে আমার বাচ্চা একটু বেশি ছোট, তাই এগুলোর মধ্যে থেকে যেগুলো ওর খেলার মতো সেখানে নিয়ে গিয়ে ওকে বসাতেই দেখি ও ভীষণ এনজয় করছে, খুব মজা পেয়েছে। আর কেনই বা পাবে না, এখানে সমস্ত বাচ্চারা এত এত মজা করছে, আর তা দেখে তাদের মা বাবার থেকে বেশি খুশি আর কেউ হচ্ছে না। আচ্ছা, তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, কারা এই আবনি মলে এসেছো আর কারা এখনো যাওনি? যারা আসোনি তাদের বলবো একবার হলেও ঘুরে এসো, যে কোনো একটা ছুটির দিন খুব ভালোভাবে কেটে যাবে। এই আবনি মলে কেনাকাটি, খাওয়া দাওয়া, ঘোরা, বাফেট, কেএফসি, ম্যাকডোনাল্ডস, সমস্ত খাবার, তার পাশাপাশি ঘর সাজানোর জিনিস, গ্রসারি আইটেম A to Z পেয়ে যাবে। আর তার পাশে যে তোমার যদি কোনো একটা ছোট বাচ্চা থাকে, তাহলে তাকে যদি এই গেম পার্লারে নিয়ে আসো, তার থেকে বেশি খুশি আর কেউ হবে না। সত্যি বলতে, এখানে এই একটা ছাদের তলায় এত কিছু রয়েছে, তোমার সময় কিভাবে পেরিয়ে যাবে বুঝতেই পারবে না। আমরা তো গিয়ে জাস্ট একবার করে রাউন্ড মেরেই বেরোতে দেখি 3 ঘন্টা কিভাবে পার হয়ে গেছে বুঝতেই পারিনি। তাই একবার হলেও ভিজিট করে এখানে। জানো তো, গোটা মলের 10 ভাগের মধ্যে থেকে প্রায় 3 ভাগ শুট করতে পেরেছি, যেটার পুরোটা এই ভিডিওতে শেয়ার করা পসিবলই হবে না। তাই এই ভিডিওর বাকি পার্টটা নিয়ে আমি কাল আসবো। এইটা তো হলো শুধু মলে গিয়ে গেম পার্লার অব্দি। এরপরে কি কি কেনাকাটি করলাম, কি কি খাওয়া দাওয়া করলাম, সেই সব কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আর এই ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করো। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, বাই বাই।